ভালোবাসা, লাভ, প্রেম, কথাগুলো খুব ছোট, কিন্তু এই কথাগুলির মানে গভীর, অনেকটা গভীর, যেই মানে বোঝা অত্যন্ত কঠিনও বলা যেতে পারে। তো কি এই ভালোবাসা? এই ভালোবাসা কারে কয়? একটা গান আছে না, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়? না, ভালোবাসা কেবল যাতনাময় বা ভালোবাসা কেবল চোখের জল নয়। ভালোবাসা এক অসীম শান্তির পথ। ভালোবাসা একটা মন্দির মসজিদ বা ধর্মস্থান তুল্যও হতে পারে। কেন জানেন? কেন এই তুলনা করলাম? কারণ যখন আমরা কাউকে ভালোবাসি মন থেকে, অবশ্যই মন থেকে, তখন চারিদিকটা অকারণেই কেমন সুন্দর হয়ে ওঠে। সব কিছু ভালো লাগতে শুরু করে, সবাইকে ভালো লাগতে শুরু করে। কিন্তু যখন সেই ভালোবাসা পরিণতি পায় না, তখন চারিদিক অন্ধকার হয়ে যায়। জীবনটা এক নিমেষে রাতের অন্ধকারে ছেয়ে যায়। যেই রাতের অন্ধকারে কোনো তারা নেই, চাঁদ নেই, আলো নেই, কেবল আছে কালো কালো রং। আজকে বলবো প্রেম, ভালোবাসা কি। সত্যি কথা বলতে, কাউকে যদি আমরা বলি আই লাভ ইউ, বা আমি তোমাকে ভালোবাসি, বা আমি প্রেমে পড়েছি, এই কথাগুলি বলা যতটা সহজ, এই কথাগুলির মানে বোঝা ঠিক ততটাই কঠিন। ভালোবাসি বলা যতটা সহজ, সেই ভালোবাসাকে সুন্দরভাবে আগলে বছরের পর বছর, দিনের পর দিন একটু একটু করে বাড়িয়ে তোলা, যত্ন নেওয়া কঠিন। প্রেম, লাভ, ভালোবাসা, এই কথাগুলি যতটাই ছোট, এর মানে ততটাই গভীর। ভালোবাসা হচ্ছে অনুভূতি। ভালোবাসার মানুষ চোখের সামনে থাকুক বা না থাকুক, তার প্রতি ভালোবাসা কমে না, বরং তার প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়, তার প্রতি ভালোবাসা আরও গভীর হয়। আমাদের কাছের মানুষ, অর্থাৎ যাদেরকে আমরা ভালোবাসি, এই ভালোবাসা কেবল আমি প্রেমিক প্রেমিকাদের মধ্যে বলছি না। এই ভালোবাসা আমি সন্তানের সাথে তার পিতামাতার, বন্ধু বান্ধবীদের মধ্যে, বা আত্মীয় স্বজনদের মধ্যে, বা ভাই বোনেদের মধ্যে বলছি। সব ভালোবাসার আলাদা আলাদা ভাগ থাকলেও ভালোবাসাটা কিন্তু একই। ভালোবাসার এই সম্পর্কগুলো কিন্তু একই। হয়তো ব্যক্তি নির্বিশেষে ভালোবাসার ডেফিনেশনটা বদলে যাবে, ভালোবাসার ব্যাখ্যাটা একটু আলাদা হবে, বা ভালোবাসা প্রকাশ করার ভঙ্গিমাটা আলাদা হবে, কিন্তু ভালোবাসাটা একই থাকবে। হয়তো প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে আমরা হাতে ফুল নিয়ে তাকে প্রপোজ করি, আমাদের পিতা মাতার ক্ষেত্রে বাবা মাকে জড়িয়ে ধরি বা প্রণাম করি, ভাই বোনদের ক্ষেত্রে তাদেরকে মাথায় তুলে নাচি বা তাদের সঙ্গে নাচি, বন্ধু বান্ধবীদের ক্ষেত্রে হয়তো একে অপরের চুল ধরে টানাটানি করি, কিন্তু এই ভালোবাসাটা কিন্তু একই। হয়তো ব্যক্তি নির্বিশেষে একটু ভঙ্গিমাটা আলাদা হয়ে যায়, কি তাই তো? একদমই তাই। ভালোবাসা একটা অনুভূতি। আর একটা কথা আছে, একতরফা ভালোবাসা। আসলে একতরফা ভালোবাসা কি? একতরফা ভালোবাসা হচ্ছে কোনো মানুষকে আমি একা ভালোবাসি, অর্থাৎ সেই বিপরীত মানুষটি হয় আমাকে ভালোবাসে না, নয়তো সে আমাকে ভালোবাসে কিনা সেটা আমি জানি না। তো এই একতরফা ভালোবাসা যে কেবল প্রেমিক প্রেমিকার মধ্যে হয় এমনটা কিন্তু নয়। এই একতরফা ভালোবাসা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে। সেটা হতে পারে আপনার ভাই বোন, আপনার খুব কাছের একজন বন্ধু, আপনার বেস্ট ফ্রেন্ড, আপনার আত্মীয় স্বজন, হতে পারেন আপনার খুব কাছের কোনো আত্মীয়, যে কেউ হতে পারেন। তো এই একতরফা ভালোবাসা কী? একটা কথা আমাকে ভেবে বলবেন, যখন আমরা কাউকে ভালোবাসি, আমরা কি কোনো শর্ত দিই যে আমি তাকে ভালোবাসি বলে তাকেও আমাকে ভালোবাসতে হবে, আমি তার জন্য যত্ন নিই, চিন্তা করি, তার কথা সব সময় ভাবি বলে তাকেও আমার কথা ভাবতে হবে? না তো, এরকম কোনো শর্ত তো আমরা দিই না। আর যেখানে শর্ত দিয়ে কিছু করি সেটা ভালোবাসা কি করে? সেটা তো ভালোবাসা হলো না, সেটা তো এক প্রকার বিজনেস হয়ে গেল, তাই না? ভালোবাসায় লাভ, ক্ষতি, পাওয়া না পাওয়া থাকে না, কেবল থাকে দেওয়া।
উজাড় করে নিজের সব ভালোবাসাটুকু আমার কাছের মানুষকে দিয়ে দেওয়া। স্বার্থ থাকে কেবল একটাই, আমার কাছের মানুষ যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সুখে থাকে। তার ভালোর জন্য আমরা সব কিছু করতে পারি। তাকে ভালো রাখার জন্য, তার মুখে হাসি দেখার জন্য আমরা অনেক কিছু করতে পারি। কিন্তু বিনিময়ে কিছু পাওয়ার আশা যদি করি, সেটা ভালোবাসা হবে না। আবার আমরা দেখি যে ভালোবাসাকে বলা হয় সম্পর্কটা ছিল কিন্তু এখন ভেঙে গেছে। আচ্ছা, যখন আমরা কোনো সম্পর্কে যাই, আমাদেরকে তো চেষ্টা করতে হবে যাতে আমরা যতক্ষণ পারি সম্পর্কটাকে আগলে রাখি, সম্পর্কটাকে যত্ন করি, একটা গাছের মতো জল দিই, সার দিয়ে সম্পর্কটাকে বাড়িয়ে তুলি। আমরা কেউ কি চাই সম্পর্কটা ভেঙে যাক? কেউ তো চাই না। কিন্তু যদি কোনো সম্পর্ক হাজারো চেষ্টার পর ভেঙে যায়, সেখানে বুঝতে হবে হয়তো আমরা কোনো ভুল সম্পর্কে ছিলাম। সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, বন্ধুত্ব, প্রেম, আত্মীয় স্বজন, ভাই বোন, যে কোনো সম্পর্ক। খুব যন্ত্রণা হবে, কষ্ট হবে, ফাঁকা ফাঁকা লাগবে, খালি খালি লাগবে, কিন্তু মেনে নিতে হবে। কিন্তু যদি কোনো সম্পর্কে আমরা কোনো চেষ্টা না করি, কোনো প্রচেষ্টা না করি, কেবল একটা ইগো নিয়ে থাকি যে আমি কেন সবসময় করব, আমার জীবনেই কেন হয়, আমি কেন সবসময় চেষ্টা করব, তাহলে সেই সম্পর্ক টিকবে না। সেই নিয়ে না হয় অন্য একদিন কথা বলবো। আজকে বলি, ভালোবাসা একটা অনুভূতি। ভালোবাসা কেবল কাছের মানুষের ভালো থাকা, এবং অবশ্যই ভালোবাসা সব ক্ষেত্রে রূপ দেখে হয় না। ভালোবাসা কেবল সেই ব্যক্তিত্বটার ক্ষেত্রে হয়। ঠিক যেমন একটা এক্সাম্পল দিই, যদি কোনো মানুষকে বাহ্যিকভাবে অর্থাৎ বাইরে থেকে দেখতে খুব খারাপ হয়, এই সামাজিকভাবে মানুষ তাকে কুৎসিত বলে থাকে, তার মানে যে 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 কারণে কোনো মানুষকে কুৎসিত বলা হয়, চোখ বড়, বেঁটে, কালো, যে যে কারণে একটা মানুষকে কুৎসিত বলা হয়, সেই সব কারণ সেই মানুষের মধ্যে থাকে, কিন্তু তার মনটা হয় একদম হীরের মতো, সোনার মতো, তাহলে সেই মানুষ সেরা। কিন্তু যদি কোনো মানুষকে একেবারে ডানাকাটা পরি বা রাজকুমারের মতো দেখতে হয়, কিন্তু তার মনটা একবারে কি বলবো, ওই ড্রেনের পচা নোংরা জল হয়, ঠিক তেমন হয়, তাহলে সেই ভালোবাসার সম্পর্কটা কি সত্যি ভালোবাসার সম্পর্ক হবে? যেখানে সম্মান নেই, যেখানে প্রতি মুহূর্তে আমাকে পরীক্ষা দিতে হয়, যেখানে প্রতি মুহূর্তে খালি একতরফাভাবে আমাকে স্যাক্রিফাইস করতে হয়, সেখানে কি ভালোবাসা থাকে? না। এবার আসি, একতরফা কেন বললাম। যখন আমরা কোনো সম্পর্কে থাকি, শুধু খালি আমিই করে যাই, অর্থাৎ আমি খালি দেব, আমি পাওয়ার আশা করছি না, কিন্তু বছরের পর বছর ধরে কেবল আমিই করে যাচ্ছি, কিন্তু আমার কোনো ক্লান্তি নেই, তখন দেখবেন মনে একটা কষ্ট আসবে যে আজ 25 বছর হয়ে গেল, আজ 30 বছর হয়ে গেল, আজকে 32 বছর হয়ে গেল। তখন একটা আফসোস মনে কাজ করবে যে তাহলে কি আমি ভুল সম্পর্কে ছিলাম? কিন্তু তখন আফসোস করে কোনো লাভ হবে না। তাই যে কোনো সম্পর্ক, সেটা বন্ধুত্ব হোক বা প্রেম ভালোবাসা, বন্ধুত্ব বা প্রেম বা ভাই বোনের সম্পর্ক বা যে কোনো সম্পর্ক কিন্তু ভেঙে যাওয়ার জন্য তৈরি হয় না। তাই যে কোনো ভালোবাসার সম্পর্ককে তৈরি করার আগে মনে মনে ভেবে নেবেন সেই সম্পর্কটাকে আমরা সারা জীবন যত্ন করে বাড়িয়ে তুলব। কিন্তু সেই সম্পর্কে যাওয়ার আগে অবশ্যই নিজের মন মানসিকতাকে যাচাই করে নেবেন। অপর মানুষটিকে দেখুন, বুঝুন, তারপর সম্পর্ক শুরু করুন। আমি জানি সব ক্ষেত্রে মেপে হিসেব করে সম্পর্ক তৈরি করা যায় না, কিন্তু জীবনের ক্ষেত্রে একটু সচেতনতা প্রয়োজন, তাই না? এই সচেতন থাকা খুব দরকার। আসছি পরের ভিডিওতে। আজকের ভিডিওটির আলোচনা খুব বড় হয়ে গেল, তার জন্য আমি দুঃখিত। একটু হালকা আওয়াজ এলে বা কোনো নয়েজ হলে, উচ্চারণে ভুলভাল কিছু, মানে আমার যদি উচ্চারণ হয়ে যায়, সেক্ষেত্রে আমাকে মার্জনা করবেন। আপনাদের মতামত কি? আপনাদের পরের টপিকে কোন ভিডিও চাই বা আপনাদের কি মনে হয়, সবটা আমাকে জানাবেন। আপনাদের কমেন্টস পড়লে আমার খুব ভালো লাগবে। সকলে ভালোবাসুন, মন থেকে নিঃস্বার্থভাবে ভালোবাসুন, যাচাই করে নিন। সবসময় হিসেব করতে হবে না, একটু চোখ কান করে সচেতন থাকুন, তাহলেই বুঝতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অপরকে ভালোবেসে কাছে টেনে নিয়ে জীবনে এগিয়ে যান। নমস্কার, আসছি খুব